আরএফএল ওয়াইড্রপের পাহাড়ি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেগুলেট মাস্টার ব্যাট পোকামাকড় থেকে পোশাক রাখে সুরক্ষিত। আরএফএল ওয়াইড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে। বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সে খুশি বিসিবি সভাপতি, এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। পরপর এই দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকু, খুব বেশি আসলে প্ল্যান করিনি। অবশেষে দেশে ফিরছে টি-20 বিশ্বকাপ জয়ী ভারত দল, ভোরে দিল্লি পৌঁছাবে চার্টার্ড ফ্লাইট। গ্রুপ রাউন্ডস আপ হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, ইউরোর শেষ আটে নেদারল্যান্ডস তুরস্ক। সবাই কেমন পুলিশ স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত। এবার বিস্তারিত। ভিগো ওয়াইডগার্ড, প্রয়োজন মতো মানানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুধু ক্রিকেটের খবর। বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্সে খুশি বিসিবি। ওর সভা শেষে সভাপতি নাজমুল হাসান দাবি করলেন সেমির জন্য খেলেছিল বাংলাদেশ দল, তবে ওই উইকেটে অন্য কোনো দেশও তা পারত না মাত্রার। একই সঙ্গে সাকিব মাহমুদুলের উপরও বিশ্বাস আছে বোর্ড সভাপতি। 14 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবে হাই পারফরমেন্স দল। দীর্ঘ বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি নাজমুল হাসান। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হওয়ার আগে হাস্যরসে মেতে যেন চাপমুক্ত হওয়ার চেষ্টা। কিভাবে শুরু করতে চান বলেন? ওটা লাস্ট হয়ে বলেন না, থামবে না। বিশ্বকাপ নিয়ে দিতে হলো একের পর এক প্রশ্নের উত্তর, তবে ঘুরে ফিরে দল ও ক্রিকেটারদের পক্ষে সাফাই গাইলেন বিসিবি বস। 5 তরুণকে দলে নেওয়া আর উইকেটের অজুহাত দিলেন বারবার। কিভাবে শুরু? আমরা যে মাঠে খেলেছি ওই ইন্ডিয়া কিন্তু 120 করতে হবে, পাকিস্তান 115 করতে হবে। আপনারা বলবেন 12 ওভারে 115 করে ব্যাপারটা কি টিভিতে না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে সে কেউ করে দেখাইছেন বুঝতে পারতাম। 12 ওভার 1 বলে 116 রান অন্য দলও পারত কিনা প্রশ্ন নাজমুল হাসানের। এমনকি বাংলাদেশ সেমির জন্য খেলেছিল বলেও দাবি করে বসেন। এমন বক্তব্যে কঠিন প্রশ্নের মুখে কিছুটা পিছু হটেন বিসিবি সভাপতি। এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে, আফগানিস্তানের সাথে যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে। আপনারা বলেন এটা মানে কি? এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না। শেষ পর্যন্ত স্বীকার করেন ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ দল, তবে এখনো সাকিব মাহমুদুল্লাহর উপর আস্থা পাপনের। এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করবো সেই করবো, এটা ঠিক না, এটা ঠিক না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে। বিশ্বকাপে ক্রিকেটারদের শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ আছে। তাসকিনের টিম বাস মিসের সত্যতা নিশ্চিত করলেও কি কারণে এমন হয়েছিল টিম রিপোর্ট আসার আগ পর্যন্ত বলতে চান না নাজমুল হাসান। আমি যখন দেখি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, ওয়েস্ট ইলেভেনে নাই, তখন আমি ফোন করি লাবিদকে। ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ওয়েস্টে। ক্রিকেটারদের প্রতি ব্যক্তিগত আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা, একই সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে করা ট্রলেরও জবাব দিলেন নাজমুল হাসান। আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নিজে বলছি যে আলম জীবনের কথা বলি নাই, হ্যাঁ এগুলো বানান কেন? মানে কি জীবন আপনি না, আমি যা বানাই কেন? ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বলেছেন দেশের অলরাউন্ডার ভূমকাণ্ডে বিগত তাসকিন আহমেদ সেমিফাইনালে যেতে পারলে তা হতো বড় অর্জন, জানিয়েছেন সাকিব। অনেকেরই ধারণা ছিল এবারের বিশ্বকাপ খেলে টি-20 ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরে ব্যাট বলে তার বাজে পারফরমেন্স উস্কে দেয় সেই গুঞ্জন, কিন্তু সমালোচকদের চমকে দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আপাতত প্ল্যান হচ্ছে যে দুটা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটা জন্য এখন যাচ্ছি, এবং এরপর পরে থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, যেটা কানাডাতে। এরপর পরে দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকু, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছর প্ল্যান করা। সাকিব মুখ খুলেছেন বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড ও টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়েও। তার মতে শুধু বাংলাদেশই নয়, আসর জুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দল। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোসে পড়ছেন তিনিও। ওটা আমাদের জন্য একটা বড় আফসোস, আমি মনে করি। এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু দুঃখ লাগে। তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাই এটা খুবই স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে। তো ও সেটা স্বীকার করেছে, এবং তারপরে ওখানে শেষ হয়ে গেছে। মেজর লিগ ক্রিকেট খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়েন সাকিব। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন নাম্বার 75। আইপিএল এর পর শাহরুখ খানের আরো একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে বাংলাদেশ পোস্টার বয়, যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়। বা সবাই নিজেদের লোক পরিচিত, কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই, তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা উত্তেজনা কাজ করে, এবং আশা করবো যে সর্বোচ্চ দিয়ে খেলা সাগর, চ্যানেল 24। অবশেষে দেশে ফিরছে হারিকেন বেরিলে আটকে পড়া বিশ্বকাপ জয়ী ভারত দল। কিছুক্ষণ আগে বারবাডোসের ব্রিজটাউন ছেড়েছে এয়ার ইন্ডিয়ার চার্টার ফ্লাইট। ক্রিকেটারদের সাথে সাংবাদিকরাও দেশে ফিরছে দেশে। কাল ভোর 6:30টায় পৌঁছানোর কথা দিল্লিতে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মুম্বাইয়ের চাঁদখোলা বাসে ট্রফি প্যারেড সহ নানা আয়োজন থাকছে টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য।
চ্যাম্পিয়নদের বরণ করে নিতে তর্স হচ্ছে না ভারতীয়দের। রোহিত কোহলিদের ঘরে ফেরায় বাদশাদে হারিকেন বেরিল। উচ্ছ্বাসের সঙ্গে তাই উৎকণ্ঠা পরিবারে। ভিডিও কলে স্ত্রী আনুষ্কাকে আশ্বস্ত করার চেষ্টাই হয়তো করলেন বিরাট কোহলি। দেশে ফিরতে আর শুধু কয়েক ঘন্টার অপেক্ষা। বারবারোজে অস্থির সময় শেষ। কয়েক দফা দেরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বুধবার দুপুর 2টায় এয়ার ইন্ডিয়া চার্টার ফ্লাইট বিসরাম ছেড়েছে। সব ঠিকঠাক থাকলে দীর্ঘ 16 ঘন্টার যাত্রা শেষে দিল্লি পৌঁছানোর কথা ভোর 6:30টায়। ক্রিকেটারদের সাথে দেশে ফিরছেন ভারতীয় সাংবাদিকরাও। এমন ব্যবস্থাপনায় বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন তারা। দিল্লি বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী দলকে স্বাগত জানাতে থাকবে নানা আয়োজন। সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার কথা রোহিত কোহলিদের। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের অভিনন্দন জানাবেন তারা। দিল্লি থেকে দল চলে যাবে মুম্বাই। সেখানে ছাদ খোলা বাসে হবে ট্রফি প্যারেড। হাজার হাজার সমর্থক বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত। 11 বছর পর আইসিসি শিরোপা আর 17 বছর পর টি20 শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে ভারত। বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে 7 রানে। হারিকেন বেরিলের কবল পড়ে শনিবার থেকে হোটেল বন্দী ছিল টিম ইন্ডিয়া। সাথে উদযাপনটাও। ইকরাম হোসাইন, চ্যানেল 24। এবার ফুটবলের খবর জানাবো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল উঠল ব্রাজিল। সাবেক চ্যাম্পিয়নদের সাথে 1-1 গোলে ড্র করে গ্রুপ সেরা হয়েছে কলম্বিয়া। সেই সাথে উরুগুয়ের বিপক্ষে খেলবে সিলেসাও, যে ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র। নামের শুভেচ্ছা করতে পারলো না ব্রাজিল। গ্রুপ রানার্স আপ হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সেলেসাও। মিডফিল্ড আর ফিনিশিং দুর্বলতা যার মূলে। আর গ্রুপ সেরা কলম্বিয়া টানা 26 ম্যাচ আনবিটেন। শেষ 8-এ প্রতিপক্ষ পানামা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচের 12 মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। রাফিনহার ফ্রি কিক, চোখের প্রশান্তি। এরপরও প্রথমার্ধে পুরোটা নিজেদের করে রাখতে পারেনি দরিবল জুনিয়র শিষ্যরা। বিরতির আগে দানিয়েল মুনোজ সমতায় ফেরান কলম্বিয়াকে। দ্বিতীয়ার্ধে একাধিক চেষ্টাতেও আর গোলে দেখা পায়নি কোনো দল। ম্যাচে 51% বল দখলে ছিল সেলেসাওদের। ব্রাজিলের 7 শটের বিপরীতে কলম্বিয়া 13টি, যার 6টি লক্ষ্যে। সেটাতে উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল। তবে কলম্বিয়া ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে আরো শক্তিশালী প্রতিপক্ষের সাথে ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আসলে আর্জেন্টাইন কোচদের জয় জয়কার। 4 গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে ও কলম্বিয়ার দায়িত্বে বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির ট্যাকটিশিয়ানরা। শাবাত মিদুল, চ্যানেল 24। এবার ইউরোর খবর। শেষ দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনাল উঠল নেদারল্যান্ডস ও তুরস্ক। রাউন্ড অফ 16 এর ম্যাচে অস্ট্রিয়াকে 2-1 গোলে হারিয়েছে তুরস্ক আর রোমানিয়াকে 3-0 গোলে বিধ্বস্ত করেছে ডাচরা। আলিয়াঞ্জ আরেনায় 20 মিনিটে গাকপোর গোলে লিড পায় নেদারল্যান্ডস। চলতি আসলে তৃতীয় গোল ডাচ তারকার। বিরতির আগে ব্যবধান বড় হয়নি, রোমানিয়াও ম্যাচে ফিরতে পারেনি। 83 মিনিটে ব্যবধান বড় করেন ডাচ বদলি ফুটবলার ডনিয়াক মালেন। ইনজুরি টাইমে করেন আরও 1 গোল। এতে মালেনের জোড়া পূর্ণ হয় আর 3-0 ব্যবধানে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস। 24 বছর পর ইউরোর নকআউট পর্বে নাম লিখিয়ে শেষ 16তেই থামতে হলো রোমানিয়াকে, যারা ই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 উঠেছিল। অন্য ম্যাচে তুরস্কের কাছে হেরে বিদায় নেওয়া অস্ট্রিয়া ডি গ্রুপে ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ডকে পেছনে ফেলে হয়েছিল গ্রুপ সেরা। ইউরোর শেষ 8-এ মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল আর কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স। দুই সাবেক চ্যাম্পিয়ন নামবে কোয়ার্টার ফাইনালে আরেক ম্যাচে। তারা স্পেন আর জার্মানি। এই দুই ম্যাচের জয়ী দল খেলবে শেষ 4-এ। বাকি দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস, তুরস্ক। সময় পেরিয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে ইউরোর পরিধি। গ্রুপ পর্বে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া, রবার্ট লেভানডস্কির পোল্যান্ড কিংবা রাউন্ড অফ 16 বর্তমান চ্যাম্পিয়ন ইতালি আর টাকাবহুল বেলজিয়ামের বাদ করা আপসেট। কিন্তু ইউরোর রং পুরাবার নয়। শেষ 16তে ক্রিস্টিয়ানো রোনালদোর চোখের জল দেখেছে বিশ্ব, যা শেষ পর্যন্ত রূপ নিয়েছে আনন্দ অশ্রুতে। দেখেছে আত্মঘাতী গোলে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচ। ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি আর স্পেনে টিকে আছে শেষ 8-এর রোমাঞ্চ। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ফ্রান্স ম্যাচটা ঘিরে দর্শকের মতো না বেশি। রোনালদো আর এমবাপ্পে এক তারকা টিকে থাকবেন আরেকজনের বিদায়। এর আগে মাঠের লড়াই, তারও আগে কথা। হামবুর্গে শুক্রবার হবে দুই সাবেক চ্যাম্পিয়নের হাই ভোল্টেজ ম্যাচ। 2016 ফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথম ইউরো জয়ের উৎসব করেছিল রোনালদো পর্তুগাল। সেটি দুদেশের শেষ শিরোপা লড়াই। ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে 1984 আর 2000 সালে। শুক্রবারই আরেক হাই ভোল্টেজ ম্যাচ। স্পেন জার্মানি দুই সাবেক বিশ্ব আর ইউরো চ্যাম্পিয়ন। ইউরো দুদেশেরই আছে সর্বাধিক 3টি করে শিরোপা। চলতি আসরেও দাপট দেখিয়ে শেষ 8-এ নাম লিখিয়েছে দুই জায়ান্ট। নিজ নিজ গ্রুপের সেরা, শেষ 16তে স্বচ্ছন্দের জয়। কিন্তু এবার বাদ করতে হবে এক দলকে, আরেকটু এগিয়ে যাবে শিরোপার কাছে। শেষ 8-এ যে দুই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে, সেই ম্যাচগুলো জয়ী দল মুখোমুখি হবে সেমিফাইনালে, অর্থাৎ রোমাঞ্চের বিরতি নেই। বাকি দুই কোয়ার্টার ফাইনাল শনিবার। আরও এক সেমিফাইনালে যাওয়ার পথে তারকাবহুল ইংলিশদের বিরোধে হবে সুইজারল্যান্ড বাধা ইউরোই দুদেশি শিরোপাহীন। তবে শেষ আসরে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড, কিন্তু কখনো সেমিতে খেলা হয়নি সুইসদের। একদিন আরেক ম্যাচ নেদারল্যান্ডস তুরস্কের। রাউন্ড অফ 16 এর শেষ 3 জয় পেয়েছে দুদল। 1988 চ্যাম্পিয়ন ডাচদের আধিপত্য পুনরুদ্ধারের মিশন। আর তুরস্ক চাইবে অন্তত বাংলাদেশের 5 ক্রীড়াবিদ। আগে থেকে আর্চারি, শুটিং এবং অ্যাথলেটিক্সে নিশ্চিত হয়েছিলেন 3 জন। চূড়ান্ত অনুমোদনে ভাগ্য সহায় হয়েছে 2 সাঁতারু। গত 2 আসর থেকে এবার ক্রীড়াবিদ কমেছে বাংলাদেশের। শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলেন 4 ডিসিপ্লিনের 6 জন, কিন্তু ভাগ্য সহায় হয়েছে 2 জনের, তাও শুধু সাঁতার থেকে। প্যারিস অলিম্পিকে সুযোগ পেলেন সামিউল ইসলাম ও সোনিয়া খাতুন। এর মধ্যে দিয়ে চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশের অলিম্পিক কন্টিনজেন্ট। এবার 4 ডিসিপ্লিনে 5 ক্রীড়াবিদ লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। সবশেষ 2 আসর থেকে সংখ্যাটা কম। রিওতে 7 আর টোকিওতে গিয়েছিলেন 6 জন। সব ডিসিপ্লিনের লক্ষ্য নিজেদের আগের ফলকে ছাড়িয়ে যাওয়া, যেখানে স্কোর বা টাইমিংটা চ্যালেঞ্জ। সবশেষ যে 2 জন সাঁতারু অলিম্পিকে সুযোগ পেলেন, তারা এখন 2 দেশে। ফিনার ভিত্তিতে বছরখানেক ধরে থাইল্যান্ডে সামিউল বড় মঞ্চের চ্যালেঞ্জ করা বড় অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন। বিশ্ব সেরা, এখানে অনেক ভালো ভালো সেরা দেশের প্লেয়াররা আছে এখানে। তো অবশ্যই এদের সাথে তো কম্পিটিশন হবেই, সাথে আপনার অনেক কিছু দেখা বা শেখারও আছে। তো এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, আবার নতুন কিছু একটা করার অপরচুনিটি দিতেই।
আরেক সাঁতারু সোনিয়া খাতুন দেশে, তবে রাজধানী নয় বিকেএসপিতে। ঢাকায় সাঁতারের দৃষ্টিনন্দন স্থাপনা আছে দৃশ্যমান সুযোগ সুবিধা, তবু কিছুই কাজে আসছে না। ফেডারেশনের দাবি মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ক্যাম্প করার মতো অবস্থা নেই। বর্তমানে বিকেএসপিতে চলছে সোনিয়া সহ দেশের বাকি সাঁতারুদের ক্যাম্প। এটা আমাদের দুর্ভাগ্য আর কি। গত জুনিয়র ন্যাশনাল আমরা করলাম, এই ন্যাশনাল করতে আমরা পুলে পানি দিতে যে দেখি আপনার ডিপে পানি আসে না, তখন আমরা এমার্জেন্সি সে কাজ করে তারপরে গেমটা চালু করেছি। আপনার সুইমিং পুলের গ্যাসের লাইনটা দীর্ঘদিন কাটা। অলিম্পিকে এখনো অংশগ্রহণী বড় অভিজ্ঞতা আর প্রাপ্তি বাংলাদেশের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার দাবার খবর। আন্তর্জাতিক মাস্টারের দ্বিতীয় নর্ম পেলেন ফিদে মাস্টার মনোনয়ন জানির। আইএম হওয়ার জন্য আর একটি নর্ম দরকার কিশোর দাবারুষ। ঢাকায় জাতীয় দাবার শীর্ষ স্থান ধরে রেখেছেন নীর। নবম রাউন্ড শেষে 7 পয়েন্ট নিয়ে আছেন সবার উপরে। 6.5 পয়েন্ট নিয়ে 2-এ আইএম ফাহাদ রহমান। মঙ্গলবার আরেক ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারকে হারিয়ে নীরের দ্বিতীয় নর্ম নিশ্চিত হয়েছে। এর আগে এপ্রিলে ব্যাংকক থেকে আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম নিয়ে ফিরেছিলেন 14 বছর বয়সী দাবারু। 2017 সালে ক্যান্ডিডেট মাস্টার আর গত বছর ফিদে মাস্টার হয়েছেন নীর। জাতীয় দাবায় সেরা 5-এ থাকতে পারলে সেপ্টেম্বরে অলিম্পিয়াডে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। টেনিসের খবর। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ ও সিটসিপাস। নাইওকে জয় পেয়েছেন স্ফিয়ন্তেক। তবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন মার্কেতা ভন্ড্রোসোভা। সেন্টার কোর্টে ভিচ কপ্রিভাকে 6-1, 6-2 ও 6-2 গেমে হারিয়েছেন 37 বছর বয়সী সার্বিয়া তারকা। ফ্রেঞ্চ ওপেনে অস্বস্তির পর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয় জোকোকে। সেই সার্জারির পর এটি প্রথম জয় সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়। এবার রজার ফেদেরারের সমান সর্বাধিক অষ্টম উইম্বলডন জয়ের মিশন জোকোভিচের। এদিকে দ্বৈত মনোযোগ বাড়াতে আসরের একক থেকে এরই মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারে। ডাবলসে তার সঙ্গী ভাই জেমি মারে।